আমরা যে সালাত পড়ি বাংলাদেশের মানুষ অধিকাংশই এই সালাত হলো ইবলিসি সালাত। ইবলিসি সালাত। সালাতের হুকুম আহকাম গুলো দলিল ভিত্তিক না। বই আমরা একটা উপহার দিলাম, জাল হাদিসের কবলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত। এত প্রচার করলো টেকনাফ থেকে তেতুলা পর্যন্ত, বইয়ে সব ভুল, এইটা পড়া যাবে না, ওইটা পড়া যাবে না। আমি বলি তোমার বাপ পড়ে আমার কাছে চিঠি লিখছে, তোমরা তো মুরগির কুটি পাহারা দাও, তোমাদের কে চিনে? কিন্তু আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদ নামে একজন ব্যক্তি ছিলেন, জেলখানায় ছিলেন। আমি জেলে যাওয়ার আগেই 2013 সালের 25শে ডিসেম্বর তারিখে চিঠি দিলেন আমাকে, এই বইটি পড়ে ভুল সংশোধনের সফলতা আছে, ব্যর্থতা নেই, লজ্জারও কিছু নেই। 9 পৃষ্ঠার পত্র, 9 পৃষ্ঠা। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আপনি একটু চিন্তা করেন, 9 পৃষ্ঠার পত্র, শিরোনাম হলো ভুল সংশোধনের সফলতা আছে, ব্যর্থতা নেই। যে মানুষটাকে বাংলাদেশের হিন্দুরাও চিনে না, সারা পৃথিবীর মুসলিমরা চিনে তাকে, আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদ হাফিজাহুল্লাহ রাহিমাহুল্লাহ, আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন। তিনি এত সুন্দর করে লিখছেন পত্রটা। আমাকে বলতে, বাবা বইটা আমি খুঁটে খুঁটে 3 বার পড়েছি। বইটা পড়েছেন তো কোনো লাইনের নিচে দাগ দেওয়া বাদ নাই, বুঝতে পারলেন? আর যারা মুরগির কুঠি পাওয়ারা দেয়, তারা যারা ইবনু তাইমিয়ার বিরুদ্ধে কথা বলে যে ইবনু তাইমিয়া আরবি জানতেন না, নাউযুবিল্লাহ। কত বড়, এই যে সৌদি আরবের বড় বড় গ্র্যান্ড মুফতি, তারা নাকি আরবি বোঝে না। এই মুফতি সারাদিন কুলুপ নিয়ে ঘুরে বেড়ায়, আর আরবিতে ভুল ধরে আলবানির, শেখ বিন বাজের ভুল ধরে। এরা কোন শ্রেণীর মূর্খ বলেন তো দেখি? আমি বলি, যখন এত বড় বড় বিদ্বানদের ভুল ধরে এরা, আমার ভুল ধরাটা কি স্বাভাবিক। বগলে নেয়, বইটা হাতে নিয়ে ওয়াজ শুরু করে। আমি বলি, একটা লেখেন না, একটা লেখেন, শুধু লিখতে পারেন না কেন? একটা লেখেন, উপস্থাপন করেন। কত বছর সময় লাগে দেখেন তো দেখি। পড়েন, ইনশাআল্লাহ আমি দোয়া করি আল্লাহ যেন হেদায়েত দান করেন। খুঁটে 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 কোন কোন জায়গায় ইবলিস আমল ঢুকাইছে এইগুলো আমি প্রকাশ করে দিয়েছি। এইটা হলো বড় অপরাধ আমার। আমি সবচেয়ে তাদের কাছে বড় রাজাকার। আমাকে একজন বলেছে, আপনাদের রাজাকার? ব্যাক, আমার বয়স কত? আপনার বাপ রাজাকার। বুঝতে পারেন কি ক্ষোভে বলছে, চিন্তা করতে পেরেছেন? কি ক্ষোভে বলছে, চিন্তা করেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি এই জায়গায় আপনাদের বলতে চাই, আমার কাছে ওয়াদা করেন, সালাতের মধ্যে যত বেদাতি আমল আছে সবগুলো ত্যাগ করব, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের কবুল করো, আমিন। অনেক বেদাত আছে, যেমন এই যে হাঁটুর উপরে রাখছেন আঙ্গুলটা, টুপ করে রেখে দিলেন, তাই না? এইভাবে রেখে একবারে লা ইলাহা ইল্লাল্লাহ টুপ করে মেরে রেখে দিলেন, এটা বেদাত। এটা কি? দলিল নেই। কি করবেন? এই যে দেখেন, এই যে দেখছেন, এইভাবে রাখবেন, নাড়াবেন আস্তে আস্তে, এবং দৃষ্টিটা কি এই জায়গায় রাখবেন। ঠিক আছে? সালাতের মধ্যে এত জাল কথা তৈরি করেছে, যেমন সূরা ফাতিহা না পড়লে সালাত হয় না, হবে না। ইমাম মুক্তাদি উভয়কে সূরা ফাতিহা পড়তে হবে। যে কথাগুলো বানাইছে, কে বানাইছে বলেন তো দেখি? যে ব্যক্তি ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ে তার মুখে মাটি মারো, যে ব্যক্তি ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ে তার মুখে পাথর মারো, যে ব্যক্তি সূরা ফাতিহা পড়ে ইমামকে তার মুখে আগুন মারো, ছাই মারো। এরপরে আর একটা হাদিস আসছে, যে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ে তার মুখে মদের বোতল মারো। আচ্ছা, এইগুলো কোন মুসলমানদের কথা হতে পারে? সব শয়তান বানাইছে না? কেন সহিহ বুখারী হাদিসটা চোখে পড়েনি? আপনি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলে এই যে ভূতের মতো বসে থাকলেন কেবলার দিকে বসে থেকে, এটা বিদআত। সালাত শেষ,
850 নম্বর হাদিস, আল্লাহ রাসূল মা সাল্লা সালাতান ইল্লা আকবাল আলাইনা বিওয়াজহিহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোন সালাত পড়তেন তখন তিনি ঘুরে বসতেন, সরাসরি ঘুরে বসতে হবে। কথা কি বুঝতে পারছেন? একবার মুসল্লিদের ঘুরে বসবে, এটা হলো হাদিস, সহিহ বুখারীর হাদিস। আপনি হাদিসটা পড়েননি কেন? এরপরে মাথায় হাত দিয়ে বলছে কি ইয়া কবিয়্য ইয়া কবিয়্য ইয়া কবিয়্য ইয়া কবিয়্য ইয়া মাতিন, তাহলে শয়তান, শয়তান আমল, দলিল নাই। আবার বলছে আল্লাহুম্মা আমিন, চুপচাপ বসে আছে। একটু পরে বাক্কেলা ইলাহা ইল্লাল্লাহ, কি এর নতুন ভার্সন, এটা নতুন ভার্সন কিন্তু, তাই না? আগে জোরে দোয়াটাও করতো, বলছে মুসল্লিরা আমিন আমিন বলছে, আর ইমাম সাহেব দোয়া করছে মনে মনে, আল্লাহ 4 মাসের বেতন বাকি, আল্লাহ যাদের মেয়ে আছে তাদের কারো যেন বিয়ে না হয়। কি দারুণ দোয়া করছে। যার মেয়ে হয়েছে আল্লাহ তার আরো বেশি মেয়ে দাও। কথা বুঝতে পারলেন? আমাকে ঢাকা এক মার্কেটের সামনে এক হুজুর ধরে বলছে যে আমরা যে এই দোয়া করি আপনি কি করে বুঝলেন? বলেন কি আসলে দোয়া করেন? দোয়া আমরা করি, আপনি বুঝলেন কি করে? তো বলছে যে সভাপতি আর সেক্রেটারি যে অত্যাচার করে আলেমের উপরে, ওরা তো মসজিদে আসে না, শুক্রবারে বেশিরভাগ আসে, এই করে না কেন, ওইটা করে না কেন, এখন চাকরি করি তার তো কোনো জায়গাতে প্রতিশোধ নেওয়ার জায়গা নাই। ভালো হয়েছে, আগে জোরে মোনাজাত করতে হতো, এখন আস্তে করা লাগে। ওরা বলে আমিন আর আমি বলি এইগুলি, বেতন বাকি। সেক্রেটারির মুখ খুব খারাপ, আল্লাহ তুমি তার উপরে গজব নাজিল করো। তারপরে বলেন কি আসলে যে করি, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ। আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দান করেন। সালাম ফিরানোর পরে প্রথম বললেন আল্লাহু আকবার, বললেন কি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আবার মতনক্য করেন না কিন্তু, তা আল্লাহু আকবার বলুন আস্তাগফিরুল্লাহ বলবো, আল্লাহু আকবার বলে আস্তাগফিরুল্লাহ বলে। কথা বোঝা গেছে? আল্লাহু আকবার বলা যাবে, যে কোনো জিকির করা যেতে পারে, আলবানী রাহিমাহুল্লাহ বলছেন বলা যাবে। তো তারপরে মিরাতুল মাফাতি সংকলক আল্লাহ মুহাম্মদুল্লাহ মুবারকপুরী তিনি জোর দিয়ে বলছেন আল্লাহু আকবার বলবে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তাই না? এগুলো বললেন। কিন্তু আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম ওয়া হিনা রব্বানা বিস সালাম ওয়া আদখিলনা দারাকা দারাস সালাম, এটা তৈরি করলো কে? ইবলিস। কেন? আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা রব্বানা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, এত সুন্দর দোয়াকে তুমি কেন এর মধ্যে ঢোকা ইবলিসি বানালে? কেন কেন? আমি যদি সবগুলো বলি একটা একটা করে অনেক সময় যাবে। আমি শেষে বলবো তসবিহ গুনবের হাতের আঙ্গুলে, ডান হাতের আঙ্গুল, মনে থাকবে? এইভাবে। কিভাবে? এইভাবে এইভাবে। আরবির এইভাবে গুনে, এইভাবে আঙ্গুলে। ওরা সুন্দর এরও করেন, এভাবে করতে পারেন আপনি, কি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কিন্তু তসবির দানা, লাট্রায়ের বিসি মক্কা থেকে নিয়ে আসা, এগুলো চলবে না, এটা বিদআত। এগুলো চলবে না, কোনো যুক্তি চলবে না এখানে। কারণ হলো আঙ্গুল কিয়ামতের মাঠে আল্লাহর সামনে কথা বলবে, সাক্ষী দান করবে। তোমার ওই খেতা কোনোদিন সাক্ষী দিবে না, দলিল নেই। তো লাট্রায়ের বিসি হোক, তিতুলের বিসি হোক, আর সিমের বিসি হোক, এগুলো আল্লাহর সামনে গিয়ে কথা বলবে না। 1502 নম্বর হাদিস আবু দাউদের মধ্যে এসেছে, আপনি তসবিহ দানা নিবেন না, এখন বলবেন যদি বুড়া হয়ে গেছে, ভুল হয়ে যায়। আপনার এই যুক্তিটা ইবলিসি যুক্তি। রাসূলের যুগে কোনো বুড়া মানুষ ছিল না, মনে বুড়া আপনি হয়েছেন। ধান্দাবাজি কোথা থেকে শিখেছেন আপনি? এগুলো ফালতু যুক্তি কোথা থেকে শিখেছেন আপনি? হাদিসের উপরে টিকে থাকেন, যুক্তির উপরে যাবেন না। যুক্তির উপরে যুক্তি আছে, দলিল দেন আপনি। যে লাট্রায়ের বিসি, পাথর কুচি কিয়ামতের মাঠে কি দিবে? সাক্ষী দিবে। দলিল দেন একটা। আমি যে দলিল দিলাম আপনাকে যে হাতের আঙ্গুলগুলো আল্লাহর সাথে কথা বলবে এবং সাক্ষী দিবে তার পক্ষে, একটা দলিল দেন আপনি। আপনি তা তো করবেন না। সালাতটা আমরা নষ্ট করে ফেলেছি। আলেম কে? বর্তমান যুগের বক্তারা মঞ্চে উঠে গান বাজা শুরু করে, তাই না? এই কে যেন গান বললাম শুনলাম,
তোমরা ভুলেই গেছো মল্লিকাদের নাম। কে বলেছে গানটা? হ্যাঁ, না, যেগুলো গানের সুরে লেখা গান, কথাগুলো ভালো, সুর টাকার, আর তু শয়তানের গানের সুরে। অধিকাংশ গানই গানের সুরে। এই তুমি গান লেগেছো তো নিজে সুর করতে পারোনি? ব্যাকুব কোথাকার। হিন্দি গানের সুর নিছো তুমি, এই জাহিলি আধুনিক গানের সুর নিছো তুমি। তুমি একটা পচা মানুষ, তুমি একটা বিহুদ্ধ মানুষ, একটা বেহায়া মানুষ, তুমি গান গাইতে গেলে কেন? যত প্রচলিত গান আছে গানের সুরে সবগুলো হারাম, একটাও গাওয়া যাবে না। এটা আর যেন ভবিষ্যতে এটা না হয়। কথা বোঝা গেছে? শিরিকি গান তো আছেই, বেদাতি গান তো আছেই। আমি মানে কি একটা গান আছে না, লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, না না না, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, তারপর লা মাহবুবা ইল্লা হাসবি রব্বি জাল্লাহ। এই যে নূর মোহাম্মদ, এই ব্যাকুব হারাম, এটা হারাম। আরে কোনটা হারাম? আলেম মানুষ থাকলে বুঝবেন, এদিকে আসেন, একটু মাফ করবেন আমাকে। গানটা বলা যে হারাম, লা ইলাহা ইল্লাল্লাহ, এর অর্থ হলো লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ। আলেম মানুষ হলে বুঝবে জিনিসটা। লাই নাফি জিনসের ইসিম আছে, কিন্তু খবর নাই এখানে। কি নাই? খবর নাই। লা ইলাহা ইল্লাল্লাহ শব্দটার মধ্যে লা লাফি জিনসের ইসিম আছে, খবর নাই। এই খবরটা হলো বিহাক্কিন ইল্লাল্লাহ, অর্থাৎ এর আরবি অনুবাদ হলো লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। যদি অর্থ করে কেউ আল্লাহ ছাড়া মাবুদ নেই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, 100% ভুল অর্থ এটা। এর অর্থ হলো আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। শোনেন, সাহাবীরা অনুবাদ করছেন লা মাবুদা ইল্লাল্লাহ, আর বাংলাদেশে উপমহাদেশে সুফিরা অনুবাদ করছে লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ। হারামখোর। লা মাওজুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ মওজুদ নাই। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ কোথায়? লা মাওজুদা ইল্লাল্লাহ মানে সব জায়গায় আল্লাহ কি? মওজুদ। বলেন নাউযুবিল্লাহ। লা মাকসুদা ইল্লাল্লাহ, এটা বলা যাবে না, হারাম। ওরা অর্থ করেছে ইস্তাওয়াল আরশ, আল্লাহ আরশে উঠেছেন, আরশের উপরে সমুন্নত হয়েছেন। অর্থ হচ্ছে আই কসাদা বিহি, আল্লাহ ইচ্ছা করেছেন। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ বলছেন আল্লাহ আরশে উঠেছেন, আর ওরা অনুবাদ করেছে কি লা মাকসুদা ইল্লাল্লাহ। আর একটা কি লা মাহবুবা ইল্লাল্লাহ। আচ্ছা, আপনাদের এলাকার মাহবুবা কোনো মেয়ের নাম নাই? হাজার হাজার আছে না, লাখ লাখ আছে না? এই ব্যাকুব, মাহবুব কেমনে বলে আল্লাহকে? ওর যে মুয়ান্নাস আছে, স্ত্রী বাচক আছে মাহবুবা। সুফিরা কি বলে জানেন? আস্তাগফিরুল্লাহ, আমাকে মাফ করবেন। সুফিদের বক্তব্য হলো, ইবনুল আরাবির বক্তব্য, ইন্নামার রিজাল ইজা ইউজাজু জামিউ জাওজাতাহু ইজামু হাক্কা। মানুষরা যখন, পুরুষ লোকেরা যখন স্ত্রী সহবাস করে তখন মূলত আল্লাহর সাথে সহবাস করে। শোনেন আর একটা কথা, নাবলুসি এই কথার ব্যাখ্যা দিয়ে বলছে কি জানেন? যে নাবলুসির শের পড়ে বেদাতিরা, ইন্নামা ইয়ানকিহুল হাক্কা, অর্থাৎ সরাসরি আল্লাহর সাথেই সহবাস করে। আস্তাগফিরুল্লাহ। মাহবুবা শব্দটা হলো সুফিদের তৈরি করা, অথচ কত যুগ থেকে এর অনুবাদ কি লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ। দেখেন, লা মাওজুদা করেছে, লা মাকসুদা করেছে, কি লা মাহবুবা করেছে, কিন্তু লা মাবুদা
করেননি। খেয়াল করেছেন আপনারা? আমি আপনাকে ছেড়ে দেব, আপনাকে ছেড়ে দেব না, আপনি গালি দিতে যায় আসে না। লাখ লক্ষ মানুষের মধ্যে একজন আলেমের মাথায় যদি ঢোকে, আলহামদুলিল্লাহ। এত বড় খারাপ অনুবাদ, লা ইলাহা ইল্লাল্লাহ প্রথম কালেমা, যেটা কালেমাতে তাওহীদ, যেটা পড়ে মানুষ ইসলাম গ্রহণ করবে, সুফিরা সেই কালেমাকে নষ্ট করে দিয়েছে। আমরা তো নাহু পড়তে গিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ তারকিব করেছি কি? একজন না আছেন এখানে কেউ? আপনি একজন না এখানে বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ তারকিব করেননি? ওই যে মুস্তাসনা পড়তে গিয়ে কিছুই জানেন না। আপনারা আছেন এখানে, আছেন, ভয়ে কথা বলছেন না। কি পড়াইছে আমাদের উস্তাদরা? আমার উস্তাদ মারা গেছেন একজন, বক্তব্য শুনে আমাকে বলছেন যে তুই আজকে কি বললি, লা মাউজুদা ইল্লাল্লাহ। আমরা যে এটা অনুবাদ করতাম, তো এইটা সুফিরা অনুবাদ করে আল্লাহকে কলঙ্কিত করেছে। নাউজুবিল্লাহ। সুফিরা কি বলে? সবকিছুর মধ্যে আল্লাহ আছে বলে না? হ্যাঁ, এটাই সুফি মতবাদ। আপনার অত ভারীতে যাচ্ছি না, আমি বক্তাদের কথা বলতে গেলাম, তাই না? কাদের কথা বলতে গেলাম? বক্তাদের কথা। উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইন্না কাসরাতাল কালাম ফিল খুতাব মিন শাকাশিকিশ শাইতান। বক্তারা যখন ওয়াজ করে, শয়তান যেন বমি করে, এরা বলে শয়তানের বমি। আর যত ভুয়া জিনিসের আবিষ্কার সব করেছে কে? শয়তান। কে করেছে? শয়তান। আল্লাহ বলে দিচ্ছেন, আল্লাহ বলে দিচ্ছেন। আর ওইগুলোর প্রচারক হলো কারা? কারা? বক্তারা। এগুলো কাহিনী কই পাই, কোথায় পাই? দেখেন, ইবলিসের ষড়যন্ত্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 2033 নম্বর হাদিস, সহিহ মুসলিম, ইন্নাশ শাইতানা ইয়াহজুরু আহাদাকুম ইনদা কুল্লি শাইইন মিন শানিহি। আল্লাহ রাসূল বলছেন যে ইবলিস তোমাদের প্রত্যেকটি কাজে প্রত্যেকটি সময়ে হাজির থাকে। এখানে শয়তান আছে, আছে না? শয়তান আছে মানে কি? প্রথম চেষ্টা করেছে ওজন এখানে না যায়, প্রথম চেষ্টা করেছে। এটা কে বলছেন? আল্লাহ বলছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে শয়তান প্রত্যেকটি কাজে প্রত্যেক সময়ে ক্ষণে ক্ষণে উপস্থিত থাকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসনাদ আহমদের একটা হাদিসে, ইন্নাশ শাইতানা ক্বাদা লিবনি আদম বিআতরুকি। আদম সন্তানের যত পথ আছে সমস্ত পথে শয়তান বসে থাকে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি যে কথাটা বললাম তার প্রমাণ দিই আপনাদের কাছে। আমাদের ইবাদত শয়তান কেমনে নষ্ট করছে, মানুষ যেন বুঝতে চায় না। কোন দিন যে বুঝবে আল্লাহ ভালো জানে। সুন্নাহ মানলে নাকি আছে না? মনে করেন আপনার এলাকার সবাই বাম হাতে কি খায়? পানি খায়, খাবার না। কিন্তু আপনার পরিবার, আপনি একাই আছেন, কোন হাতে খাচ্ছেন? ডান হাতে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না মিন ওয়ারাইকুম জামানা সাবরিন। তোমাদের পরপরই ধৈর্যের যুগ আসবে। এই যুগে কেউ সুন্নাতের উপরে টিকে থাকতে পারবে না। লিল মুতামাসসিকি ফি। যুগটা হবে এমন ধৈর্যের যুগ, তুমি সুন্নাত আমল করতে গেলেই তোমাকে কটাক্ষ করা হবে, তোমার উপরে অত্যাচার করা হবে, তোমার নামে মামলা হবে, তোমার উপরে আক্রমণ হবে, হামলা হবে। ওই যুগে কেউ টিকতে পারবে না। ইন্না মিন ওয়ারাইকুম জামানা সাবরিন লিল মুতামাসসিকি ফি। ওই যুগে যে ব্যক্তি আমার সুন্নাতকে হাতে দাঁতে শক্ত করে ধরে থাকবে, ফালাহু আজরু 50 শাহীদা, তার জন্য 50 জন শহীদের মর্যাদা রয়েছে। 50 জন শহীদ মানে একটা সুন্নাহকে হত্যা করা মানে 50 জন মানুষকে হত্যা করা। একটা সুন্নাতের এত দাম।
কি দুর্ভাগ্য, আমরা এই জিনিসটা এখনো বুঝিনি, বুঝতে পারি না। আমি এখান থেকে আসছিলাম, আপনারা আহলে হাদিস এলাকার মানুষ, 2 হাতে মুসাফা করলেন কেন? শুরু হোক এখান থেকে, কেন মুসাফা করলেন 2 হাতে? কেন? আচ্ছা, যে বেদাতের সাথে জড়িত, শয়তানি আমলের সাথে জড়িত, এ কি ভদ্র মানুষ? এর মধ্যে কি আদব আছে? তাহলে সি 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 আপনি বলবেন যে মুজাফফর বিন মুহসিন মুসাফা নিয়ে কথা বলে কেন? তা আপনাকে নিয়ে কথা বলবো আমি? মুসাফা কি জিনিস আপনি জানেন? আপনার যোগ্যতা আছে? বুঝার যোগ্যতা আছে? বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের প্রতিষ্ঠাতা আল্লামা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ, তিনি মুসাফার উপরে বই লিখেছেন। আপনি বুঝেন মুসাফা কাকে বলে? আপনি লুঙ্গি পরতেই জানেন না, আপনার নামাজ শেখাবো কি করে? আপনি পেশাব করতেই জানেন না, আপনার নামাজ শেখা কি? পেশাব করতে জানেন আপনি? আমি বলি জানেন না, আপনি পেশাব করতে জানেন না, আপনার আদব বলতে কিছু নাই। পেশাব করতে গেছেন, সাথে টিস্যু নিয়ে গেছেন, টিস্যু নিয়ে 40 কদম হাঁটবেন, কাশাকাশি করবেন, কুদাকুদি করবেন, ড্যান্স দিবেন। আপনার মধ্যে আদব আছে? মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহরামির রিফ ইউহরামিল খায়র, যাকে নম্রতা থেকে, ভদ্রতা থেকে, আদব থেকে, শিষ্টাচার থেকে বঞ্চিত করা হয়েছে, তাকে সমস্ত কল্যাণ থেকে বঞ্চিত করা হয়েছে। কোন কল্যাণ আপনার মধ্যে নাই। আপনি ভদ্রতা বুঝেন আগে, এটা কি ইবাদত হতে পারে? এতগুলো মানুষ ওখানে যাচ্ছে, পেশাব করছে, ওযু করছে, আর সেখানে আপনি কুলুপ ধরে হাঁটছেন 40 কদম। কোথায় পেয়েছেন আপনি? এতটাই নির্লজ্জ আপনি। আমি বললাম আপনি পেশাব করতেও জানেন না এখন পর্যন্ত। আপনার এই যে শিক্ষাটা হলো অভিশপ্ত শিক্ষা। ইবলিস ওই জায়গায় আপনাকে নাচাচ্ছে। কার কাজ এটা? ইবলিসের কাজ। শোনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 5212 নম্বর হাদিস আবু দাউদের মধ্যে এসেছে, মা মিন মুসলিমাইনি ইয়ালতাকিয়ান ফায়াতাসাফাহান ইল্লা গুফিরা লাহুমা ইয়াফতারিকা। যখন 2 জন মুসলিম মুসাফা করে, সালাম দেয়, পৃথক হতে হতে উভয়ের সব পাপকে ক্ষমা করে দেওয়া হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 245 নম্বর হাদিস তাবরানী আওসাতের মধ্যে এসেছে, ইন্নাল মুমিনা ইযা লাকিয়াল মুমিন ফাসাল্লামা আলাইহি ওয়া আখাযা বিয়াদিহি ওয়া সাফাহা তানাসারাত খাতায়াহুমা কামা ইয়াতানাসারু ওয়ারাকুশ শাজার ফিশ শিতা। যখন একজন মুমিন আরেকজন মুমিনের সাথে সাক্ষাৎ করে, তাকে সালাম দেয়, তার এক হাত ধরে মুসাফা করে, উভয়ের পাপ অনুরূপ পড়ে যায়, ঝরে যায়, যেমন শীতকালে গাছের পাতা ঝরে যায়। এত সুন্দর ফজিলত। এই মুসাফা সুন্নাতটাকে নষ্ট করার জন্য ইবলিস 6-7টা আমলের জন্ম দিয়েছে। 6-7টা। কেন আপনার লজ্জা হবে না আমাকে বলেন দেখি? আপনি তো সুন্নাতকে হত্যা করছেন। সালাম দিতে হবে এইভাবে, হাত দেন তো। আমি বলবো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, উনি বলবেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুসাফার পর্ব শেষ। কয় মিনিট লাগলো? এত বড় মিথ্যা কথা বললেন? 30 সেকেন্ড লাগলো? হ্যাঁ, মিথ্যা কথা বলে বলে আপনার অভ্যাস হয়ে গেছে। বাংলাদেশের একজন মহিলা বলছিল 2024 সালের 7 জানুয়ারি যে নির্বাচন হয়েছে, পৃথিবীর এরকম ফ্রেশ নির্বাচন হয়নি। এই কথা শুনে ইবলিসও হাসতে হাসতে দাঁতগুলো সব বেরিয়ে গেছে, পড়ে গেছে। এই সমস্ত লোকের প্রজাই তো আপনারা, তাই না? হ্যাঁ, তার আন্ডারে তো ছিলেন আপনারা, তাই না? হ্যাঁ, এই জন্য মিথ্যা কথা আপনারা কিছু বলবেন না, সে একাই বলবে, প্রভাব পড়ে। একটা প্রবাদ আছে, আরবি প্রবাদ, যেমন প্রজা হয় রাজাও আল্লাহ ওই রকমই দেন।
কথা বোঝা গেছে? আপনারা ওই রকম, আল্লাহ দিয়েছে ওই রকম, এখন যেরকম আছেন সামনে দিবেন ওই রকম, কোনো টেনশন করবেন না। যে হারামির হারামি, মানুষের মানসিকতা, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এখনো লজ্জা হয়নি, লজ্জা হওয়ার সম্ভাবনাও নাই। তাহলে 30 সেকেন্ড লাগেনি তো? কথা ঠিক? ঘড়ি ধরেন তো দেখি, বলে দিলেন আপনি 5 সেকেন্ড বললেন, দেখেন কয় সেকেন্ড হয়েছে বলেন দেখি। খবরদার, আমি বুঝেই বলছি। এই যে এতটুকু মুসাফার সময়টা আপনি দেখেন কত ফজিলত। দেন আর হাত দেন। এটা কি হলো? এটা ইবলিসি আমল, এটা ইবলিসি আমল। এরপর দোয়া পড়েন, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। আরেকটা দোয়া, এইটা ইবলিসি দোয়া, এর কোনো দলিল নাই। ইয়াগফিরুল্লাহু লানা, আরেকটা নাহমাদুল্লাহ ওয়া নাস্তাগফিরুহু। হয়তো ভালো মত বলছেন না কেন? এর কোনো দলিল নাই, ইবলিসি দোয়া। যত থাকি বলেন না, আরে ভাই এত তাড়াহুড়ো করছেন কেন? আমি তো বলছি। এই যে এটা একটা, বলছে যে ভাই দোয়া করবেন, ফিয়ামানিল্লাহ। সবগুলো বেদাত, সবগুলো ইবলিসের তৈরি করা। বলেন এই সুন্দর ইবাদতের সাথে যদি ইবলিসি ইবাদত মিক্সচার হয়, যাবে আল্লাহর কাছে? আচ্ছা আল্লাহর কাছে না, দেখে আপনি গ্রহণ করেন কিনা। বোতলটা কোথায় রাখলেন? আপনার ছেলের বয়স 3 বছর, পেশাবটা কিন্তু এখনো ফ্রেশ আছে, ওর তো ডায়াবেটিস হয়নি, মনে হয় এই পানির চেয়েও ফ্রেশ, একবার রিফাইন হয়ে বেরিয়ে আসছে। তো মনে করেন ওই পেশাবটায় আপনারই বাচ্চার পেশাব মাত্র 1 ফোঁটা দেওয়া হয়েছে, পানিটা কে কে খাবেন? আপনার বেটার পেশাব আপনি খাবেন না? আচ্ছা শুনেন, শুনেন আর একটা বলি, পানিটা যখন দিচ্ছে আপনাকে, তোর পাশ থেকে বলছে মনে হয় পেশাব পড়েছে, পড়েনি, যদি খালি শুনে মনে হয় পেশাব পড়েছে, খাবেন আপনি? খাবেন? মানে পেশাব পড়েনি 100%, কিন্তু শুনেছেন কানে মনে হয় পেশাব পড়েছে, খাবেন আপনি একটু? কেন খাবেন না? ওহো, পানিটা আপনারই বেটার পেশাব, 1 ফোঁটা দিলে কিছু হবে? তাও খাবেন না, তাই না? তা চিন্তা করেন, এই পানি আপনারই, এই বোতলও আপনারই, পেশাবও আপনার বেটার, খাচ্ছেন না। কিন্তু ইবলিস হলো অভিশপ্ত জিনিস, তার তৈরি করা আমল যদি আপনার সাথে মিশে যায়, আল্লাহর আমলের সাথে মিশে যায়, নবীর আমলের সাথে মিশে যায়, ওই আমলের মর্যাদা থাকবে? তাহলে তাহলে এই মুসাফার ফজিলতটা নষ্ট করার জন্য ইবলিস কয়টা তৈরি করেছে? চিন্তা করেন, এটা হলো ইবলিসের কাজ। কার কাজ? ইবলিস। ইনদা কুল্লি শাইইন মিন শানিহি, আমি আপনাকে প্রত্যেকটা আমলের ক্ষেত্রে খুঁটে খুঁটে দেখা দেব, সব ক্ষেত্রে ইবলিস আছে। এই যে এখন সুন্দরভাবে বসে আছেন না, সুন্দর বসে, এখন শেষ করব মনে করেন, এখন কি করব? দোয়া পড়া হয়নি, ইবলিস এমন জলে আপনার ভিতরে গুঁতা দেবে যে উঠ তাড়াতাড়ি। দোয়া পড়ার আগে আপনাকে ইবলিস উঠাবে এখান থেকে। কেন জানেন? কেন জানেন? সুন্নাহ হলো দোয়াটা পড়তে হবে বসা অবস্থায়, কিন্তু দাঁড়িয়ে গিয়ে উঠে পড়লে আর নেকি কবুল। মানে আমি যেটা বুঝাতে চাচ্ছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাজলিসে বসা অবস্থায় যদি কেউ দোয়াটা পড়ে, যত নেকি হলো আল্লাহ সমস্ত নেকিকে মসৃণ ফলকে লিখবেন এবং আল্লাহর কাছে এটা মোহরাঙ্কিত অবস্থায় সংরক্ষণ করবেন, কিয়ামত পর্যন্ত এই নেকি নষ্ট হবে না। কথা কি বুঝতে পারছেন? কিন্তু ইবলিস চাই, এরা তো মুনাজাত মারবে না,
কি করা যায়? এতই তাড়াহুড়া শুরু হবে, মনে করেন শেষ হলো আলোচনা, খালি দোয়াটা পড়তে বাকি আছে, কিন্তু আপনি একবারে উঠে গেছেন। হয় না এরকম? দোয়াটা পড়ার আগে কি আরো 1 ঘন্টা ওয়াজ করবে মনে হয়? দোয়াটা পড়তে যতটুকু সময়, তার আগে কুদ্দা উঠে কেন বলেন দেখি? উঠে কেন? ইবলিস মনে করে যে নেকিগুলো যে আল্লাহর কাছে যেন না যায়। আপনাকে বুঝাতে পারছি না যে ইবলিস কিভাবে আমাদেরকে ঠকায়। কোরআন তেলাওয়াত 5 পারা করলেন, কয় পারা করে বললেন এত সুন্দর করে পড়ছে হুজুর, সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন। বিশাল দোয়া, নাম দিছে দোয়া ও খতমিল কোরআন। এটা পড়া মাত্রই বেদাত ঢুকে গেল, সব বাতিল বাতিল বাতিল। অথচ আমি আপনাকে বুঝাই দিলাম যে কোরআন তেলাওয়াত করার পরে যদি পড়েন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা, এইটা পড়া মাত্রই যত নেকি হয়েছে সমস্ত নেকি আল্লাহ মসৃণ ফলকে লিখবেন, মোহর মারবেন এবং আল্লাহর কাছে সংরক্ষণ পর্যন্ত এটা নষ্ট হবে। তাহলে আমি ফজিলত বলে দিলাম 10,140 নম্বর হাদিস আর সুনানুল কুবরা লিন নাসাই, সনদ সহিহ, রেফারেন্স দিলাম, দোয়া দিলাম, ফজিলত দিলাম, আপনি মানলেন না, কিন্তু আপনি সাদাকাল্লাহর পিছনেই ঘুরে বেড়াচ্ছেন। কার পিছনে? সাদাকাল্লাহর পিছনে ঘুরে বেড়াচ্ছেন। তাহলে আপনি কি নবীর হাদিসের প্রতি মহব্বত আছে না মোহাম্মদ বেদাতের প্রতি? ইমাম আহমদ ইবনে সিনান রাহিমাহুল্লাহ তিনি বলেছেন কত যুগ আগে, তিনি বলছেন লাইসা ফিদ দুনিয়া মুবতাদিউন ইল্লা ওয়া হুয়া ইউবগিজু আহলাল হাদিস। পৃথিবীতে যত বেদাতে আছে আন্ডা বাচ্চা সবগুলোই আহলুল হাদিসদেরকে গালি দেয়। ওয়াইজাবতাদার রাজুল নুজিয়া হালাওয়াতুল হাদিস মিন কলবে, যখন কোনো ব্যক্তি বেদাতের সাথে জড়িত হয়ে যায় তখন তার অন্তর থেকে হাদিসের মহব্বতকে ছিনিয়ে নেওয়া হয়। আপনি ইবলিসকে চিনেন না, চিনলে এর খপ্পরে পড়তেন না, এর খপ্পরে। ইবলিস প্রত্যেকটা ক্ষেত্রে ডান হাতে পানি খেলে পানিতে বরকত হয়। কি হয়? ইবলিস বলে যে তুই এখন বাম হাতে খাবি, এবং এত পছন্দ করে জানেন বাম হাতে খাওয়া, আর এত স্টাইল করে খায়, বাম হাতে পানিটা খায়, স্টাইলে আলাদা মনে হচ্ছে। আমি যখন দেখি তখন মনে হয় যে সরাসরি ইবলিস খাচ্ছে। আমার দেখে মনে হয় এই আদম সন্তান কিভাবে শয়তান হয়ে গেল। আচ্ছা, আপনি আপনার সন্তানকে এটাই শিক্ষা দিতে পারেননি, কি শিক্ষা দিয়েছেন বলেন তো দেখি? কি শিক্ষাটা দিয়েছেন? আপনার সন্তানকে এটা শিক্ষা দেয়, এটা কিন্তু বাপ মায়ের দোষ, কিন্তু এটা বাপ মায়ের দোষ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বলেছেন প্রথম দিকেই ভুল করেছেন বলে সব জায়গায় ভুল হচ্ছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইদা খাতাবা মান তারজাউনা দীনাহু ওয়া খুলুকাহু ফাসাব্বিজুহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি তোমাদের কাছে কেউ প্রস্তাব দেয় বিয়ের, যার ব্যাপারে তোমরা সন্তুষ্ট, তার দিনও ভালো, শিষ্টাচার আচরণ আদবও ভালো, ফাসাব্বিজুহু, অন্য কিছু দেখো না, সাথে সাথে মেয়ের বিয়ে দিয়ে দাও। একজন প্রস্তাব দিয়েছে, ছেলেটা ভালো, দিনদার এবং আখলাক চরিত্র ভালো, দিয়ে দাও বিয়ে। ওয়াইল্লা লা তাফআলু ওয়াইল লা তাফআলু তাকুন ফিতনাতুন ফিল আরদ ওয়া ফাসাদুন কাবীর। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি এটা না করো তাহলে দুনিয়াতে ফিতনা তৈরি হবে
এবং বিশাল বিপর্যয় তৈরি হবে। আজকের যে বাচ্চা কাচ্চা গুলো হচ্ছে, দুইজন দুই রকম। দুইজন কি? দুই রকম। ছেলেটা ভালো, কিন্তু মেয়েটা সেই মানের। ও কোনোদিন টানা 5 বছর গেছে, কোনোদিন হাতের কনিটা কাটেনি, এত বড় বড় হয়ে আছে, দেখতে তাজা শয়তান মনে হচ্ছে। বিয়েটা ওকেই দিতে হবে। ওই যে মডার্ন যে স্মার্ট লেডি, বুঝতে পারছেন? একবার খুব স্মার্ট, বিয়েটা ওকেই করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, ফিতনাতুন ফিল আরদ ওয়া ফাসাদুন কাবীর, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বিশাল বিপর্যয়, বড় বিপর্যয় তৈরি হবে। এই জন্যই তো আজকে অধিকাংশ সন্তান হচ্ছে জারজ, মানে বিয়ে হওয়ার আগে তো বাচ্চা চলে আসছে। এটা কি ফিতনা না? হ্যাঁ, ভালো একটা ছেলে দেখাই দিলেন আপনি, টাকা নাই, পয়সা নাই, পরিবার, চাকরি নাই, ওর সাথে বিয়ে দিয়ে কি হবে? নিজের পায়ে দাঁড়ায়নি, ঠিক বলেছে। হ্যাঁ, অত খারাপ কথা বলা যাবে না। যে কথা বলেছেন নিজের পায়ে দাঁড়ানোর কথা, আমি বলছি আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনি কোন জায়গায় ভুলটা করেছেন খুঁজে দেখেন। এমন জায়গায় বিয়েটা দিলেন, পরে দেখলেন ছেলেটার অন্তত আরো 10টা-15 মেয়ের সাথে সম্পর্ক ছিল, গেছে। মদ ছাড়া সে কোনোদিন ঘুমায় না, মদ খায়, একটা সন্ত্রাসী। পরে ধরা পড়লো। একটা সুন্দরী মেয়ে আপনি প্রতিপালন করেছেন খুব যত্নের সাথে, আপনি ছেড়ে দিলেন একটা হায়নার হাতে। কারণ ওই হায়নাটা থাকে কোথায়? আমেরিকায় থাকে। ওই যে ইন্টারন্যাশনাল শয়তানিটা একটা ওর হাতে দিয়েছেন, যে 6 মাস পরে বুঝতে পেরে মেয়েটাকে নিয়ে চলে আসছেন। এটাই হলো আপনার কি পরিস্থিতি। এটাই হচ্ছে। আপনার সন্তানকে কিভাবে শিক্ষা দিবেন? ও তো নিজেই আদব শিখেনি। আদবের যে দাম, শিষ্টাচারের যে দাম, ওই যে বলতে গেলে মায়ের উপরে চলে আসে, বাবার উপরে চলে আসে, এদের আপনি রাগ করেন? করেন না? রাগ করেন তো, এত জোরে চিৎকার করে। আপনি বাচ্চাটাকে কোনো আদব শিখাননি, কোনো আদব শিখান। মুখ দিয়ে কি বের করে? মুখ দিয়ে কি বের করে? মানে বাচ্চাও তো এরকম। আর স্মার্ট বয়, স্মার্ট কাকে বলে? দাড়িটা চাষা, একবারে স্মার্ট। তারপরে শার্ট প্যান্ট পরে আছে, একটা টাই পরা আছে, হাতে একটা সিগারেট আছে, আর যে জুতা পরে আছে, গাড়ি থেকে যখন বের হচ্ছে মনে একটা তাজা শুয়োর বের হচ্ছে, তাই না বিষয়টা? আপনি একে স্মার্ট বয় বলছেন? এ হলো একজন পথভ্রষ্ট লোক। একে আপনি শিক্ষিত বলছেন, আবার স্মার্ট বলছেন এটা। আর এর হাতে আপনার নিজের পোশাক, এই মানে সরলা মেয়েটাকে হাতে তুলে দিলেন স্মার্ট বয় হিসাবে। ও হলো একটা মদখোর, একটা সন্ত্রাসী, একটা চোর, একটা দুর্নীতিবাজ, একটাও তার হাতে তুলে দিলেন। এটাই তো হলো তাকুন কি ফিতনাতুন ফিল আরদ ওয়া ফাসাদুন কাবীর, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। প্রথম জায়গায় ভুল করেছেন। আল্লাহ রাসূল বলেছেন, তুনকাহুল মারাতু লিআরবাইন, 4টা জিনিস দেখে বিয়ে করতে হয়। লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া জামালিহা, তারপরে কি? ওয়া দীনিহা। সম্পদ দেখে, বংশ দেখে, সৌন্দর্য দেখে, দিন দেখে। এইটা হলো প্রচলন আছে। তোমরা কি করো? ফাসফার বিজাতিদ দ্বীন, তোমরা দিন দেখে বিয়ে করো। আমরা প্রথম দেখে কি? সম্পদ, আর দেখি সৌন্দর্য, তাই না? বংশ তো দেখি না। যাই হোক টাকা, সম্পদ থাকলে হলো, চোর চোরটা হলো কোনো সমস্যা নাই, তাই না? দুর্নীতিবাজ হলে সমস্যা নাই। আপনি কোন জায়গাটা ভুল করেছেন? এই ভুলটা করার কারণে শয়তান আপনার বাড়িতে বাসা বেঁধেছে। কি বেঁধেছে? বাসায়। আপনি তো মনে করছেন ভালো একটা মেয়ে নিয়ে আসলাম, তাই না? না, এটাই শয়তান। এটা
আমার কথা না তো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাল মাররা তুকবিলু বিসূরাতিন শাইতান ওয়া তুদবিরু বিসূরাতিন শাইতান। ও যায়ও শয়তানের সূরাতে, আসেও শয়তানের সূরাতে, মানে শয়তান ওর সাথে লেগেই থাকে সব সময়। এটা আল্লাহর নবী সহিহ মুসলিমের হাদিস। আপনি কোথায় যাবেন? তাহলে জায়গায় ভুল করলে সারা জীবনে কি হবে? ভুল হতেই থাকবে। আর নামটা রাখছেন কি বাচ্চাটার? পল্টু, ডলার, লিটন। মেয়েটা হয়েছে রাগনা, হয়েছে বর্ষা, বন্যা, বৃষ্টি। হ্যাঁ, হারাম করে আর কোন নাম পাননি? হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ। নাগ, বল্টু, বল্টু নাম আছে না? আছে। আস্তাগফিরুল্লাহ। এগুলো কি মুসলিমদের নাম? নাম রাখছে সুমন। রাম ছাগল কোথাকার। মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে সুমন নাম রাখতে হবে? কে শিখাইছে? আরো যে নামগুলো আছে এগুলো বলাটা খারাপ। আস্তাগফিরুল্লাহ। ভালো নাম রাখতে জানেন না? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজর সালাত পড়ে এসে তিনি সালাম ফিরে বলছেন, সাহাবীরা শোনো, আমার ঘরে আজকে একটা পুত্র সন্তান জন্ম নিয়েছে, ফাসাম্মাইতুহু বিসমি আবি, আমি আমার বাপের নামে নাম রেখেছি ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাম সমস্ত নবীর বাপ, তার নামে নাম রাখছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ সন্তানের। আপনার রাখলে কি সমস্যা? স্পেলিং রাখতে গেলেন কেন? কেন রাখতে গেলেন আপনি? সি সি সি, নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। পলক নাম রাখছে, পুলক নাম রাখছে, পরাগ নাম রাখছে, সবগুলো দিয়ে দেখবেন এত নষ্ট নামগুলো তৈরি করতে, এগুলো সব হিন্দুয়ানি কালচার। আর তারা কি চাই? ধোকে ধোকে সব কালচার গুলো ঢুকাই দিচ্ছে আমাদের ছেলেদের মধ্যে। সুদানের জন্য দোয়া করছেন তাই না? ইসকনের সদস্যরা সুদানের জন্য দোয়া করছেন তাই না? লজ্জা শরম থাকা উচিত আপনার। ফিলিস্তিনের জন্য দোয়া করছেন আপনি? হ্যাঁ, অপবিত্র অবস্থায় দোয়া করলে দোয়া কবুল হয়? কে বলেছে আপনারা? আর পরিবারটাকে আপনি ধ্বংস করেছেন, সবগুলোই বিধর্মী কালচারের মধ্যে ঢুকাই দিয়েছেন। বাড়িতে দেখবেন ছেলেটা চুল কাটছে, কি ডাঁটের চুল কাটা, রোনালদো মার্কা না কি নাম ওর, মেসি। চিন্তা করেন, আস্তাগফিরুল্লাহ। এদের কাটিং এ চুল কাটছে। আপনি আপনার সন্তানকে কি শিক্ষা দিলেন? কি শিক্ষা দিলেন? আপনি নিজেও তো কিছু শিখেননি। সব জায়গায় শয়তান লেগে আছে। কতটা শয়তান আছে, কতটা যে শয়তান আছে। বাড়িতে ঢোকার সময় সালাম দিয়ে ঢুকতে হয়। ও বিসিএস কাটা জানে না এখন পর্যন্ত, ও ডাক্তার জানে না, ও সচিব জানে না, জজ সাহেব জানে না। মানে শয়তান নিয়ে যায়, শয়তান নিয়ে আবার ঢোকে। নাহলে শিক্ষিত অবস্থায় এত খারাপ কাজ করে কি করে? প্রথম দরকার ছিল এটা জানা, যত রকমের বিধর্মী সংস্কৃতি আছে, যত কালচার আছে, সবগুলোকে এক বাক্যে বর্জন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তুতিউ ফারীকাম মিনাল্লাযীনা উতুল কিতাব ইয়ারুদ্দুকুম বা'দা ঈমানিকুম কাফিরিন। 100 নম্বর আয়াত সূরা আল ইমরান। হে ঈমানদারগণ, তোমরা যদি বিধর্মীদের আনুগত্য করো, বিধর্মীদেরকে ফলো করো, তারা তোমাদেরকে মুমিন থেকে বের করে কাফের বানায় দেবে। বর্তমান চলছে কুফরি কালচার। আজকে ধর্মনিরপেক্ষ মতবাদ হলো কুফরি মতবাদ, জাতীয়তাবাদ হলো কুফরি মতবাদ, গণতন্ত্র হলো কুফরি মতবাদ। আর সেইগুলোর সাথে আপোষ করছে, এগুলো তো আছেই। আপনার পরিবারে জন্মদিবস পালিত হয় কেন? আপনি মুসলিম না? মৃত্যু দিবস পালিত হয় কেন? আপনি মুসলিম না? আপনার 6টা সন্তান, সবার জন্মদিবস পালন করেন আপনি। যদি মরে যায় আগেও আরো বিপদ। মৃত্যু দিবস পালন হবে, আপনার বিবাহ দিবস পালন হয়, কেমনে এটা হয়? এগুলো কি মুসলিমদের কৃষ্টি কালচার? সবগুলো বিধর্মীদের। আপনি যদি এই চিন্তাটুকু না করেন তাহলে বুঝবেন আমার পিছনে অনেকগুলো শয়তান ধরে আছে। কত শয়তান থেকে বাঁচার একটা কথা বলে দিই, শুনেন। একটু বলতে ভুলে যাব, এখনো বলিনি। 4982 নম্বর হাদিস আবু দাউদের মধ্যে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে সাহাবী বসে আছেন, গাধার পিছনে। গাধাটা হোঁচট খাওয়া পর্যন্ত, হোঁচট খাওয়া। তো সাহাবী বলছেন, তাই যা শয়তান,
শয়তান ধ্বংস হোক, শয়তান ধ্বংস হোক। আল্লাহ রাসূল বলছেন লা তাকুল তাইসা শয়তান, এই তুমি এটা বলে না, ধ্বংস শয়তান ধ্বংস শব্দ বলে না। কেন? তখন আল্লাহ রাসূল বলছেন ফাইন্না শাইতানা ইয়াতাআযামা হাত্তা ইয়াকুনা মিসলাল জাবাল। বলছে শয়তান তখন অহংকার করতে করতে ফেটে যায়, বড় হতে 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 পাহাড়ের মতো বড় হয়ে যায়। ওয়াকুল বিকুওয়াতি সারাতুহু, আমি আমার শক্তিতে তাকে হোঁচট খাওয়াইছি। বুঝেন না কথা? মানে আপনার হাতে বোতলটা আছে, কি আছে? বোতলটা আছে, পড়ে গেল, কে করাইছে? বুঝেন না মনে কথাটা? কে করাইছে? আমি কি বুঝাতে পারলাম আপনাদেরকে? শয়তান শয়তান এই কাজটার সাথেও থাকে। আপনি যাচ্ছিলেন, হঠাৎ করে পায়ে লাগলো, কে করাইছে? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তারপরে পিছলে পড়ে গেলেন, কে করাইছে? হাত থেকে পড়ে ভেঙে গেল, কে করাইছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে শয়তান যখন এটা করে আর যখন এটা বুঝতে পারে যে মানুষ মনে করছে আমি করাইছি, বিকুওয়াতি সারাতুহু, আমার শক্তি দ্বারা এটা করেছে, এইটা বলে আর শয়তান গর্বে অহংকার কত বড় হয়? পাহাড়ের মতো বড় হয়ে যায়। একে আপনি প্রতিরোধ করবেন কি করে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুল বিসমিল্লাহ, তুমি বিসমিল্লাহ বলো, হাত্তা ইয়াতাসাগারা মিসলাল যুবাব। ও তুমি যদি খালি বিসমিল্লাহ বলো তো শয়তান ছোট হয়ে গেল মশার মতো হয়ে যাবে। কার মতো হবে? মশার মতো হয়ে যাবে, ওর কোনো শক্তি থাকবে না। আবু দাউদের হাদিস। আপনি চিন্তা করেন আল্লাহর নামের কত দাম। শুধু কি বলতে হবে? বিসমিল্লাহ। পড়ে যাচ্ছে, বলবেন কি? বিসমিল্লাহ। এমনি কোন জিনিস রাখবেন, কি বলবেন? বিসমিল্লাহ। কোন জিনিস উঠাবেন? বিসমিল্লাহ। কথা বুঝতে পারলেন? বিসমিল্লাহ যে কত জায়গায় বলতে বলেছেন, তার মধ্যে এটা একটা। কোন জিনিস পড়ে গেলে কি বলবেন? বিসমিল্লাহ, বিসমিল্লাহ, বিসমিল্লাহ। তাহলে শয়তান যত বড় রূপ ধারণ করেছিল তার থেকে কি হয়ে যাবে? মশার কোন শক্তি আছে? আরে মৌমাছির থেকে শক্তি আছে, কামড় দিলে জ্বলে, কিন্তু মশার কোন শক্তি আছে? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমি বলি মানে শয়তান যে পাহাড়ের মতো, আরেকটা হাদিস আছে মিসলাল বাইত, বিল্ডিং এর মতো হয়ে যায়। তার মতো বিল্ডিং এর মতো বড় হয়ে যায় শয়তান। শয়তান থেকে বাঁচার জন্য যতগুলো পথ আছে তার মধ্যে সবচেয়ে সহজ পথ কি? বিসমিল্লাহ। কথা মনে থাকবে? বিসমিল্লাহ। আমি যে জায়গায় গেছিলাম ওখান থেকে আবার বেরিয়ে আসি, এখন ওই জায়গায় আছি। আপনাদের বলবো যে শয়তান অন্যান্য আমল তো নষ্ট করেছে। আমরা সালাম দিই কিভাবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। এই যে তালা মারি দিছে এখানে, এটা কিন্তু আল্লাহর বাক্য। কার? আল্লাহ বলেছেন তালা লাগাননি, রাসূল বলেছেন তালা লাগাননি, সাহাবীরা বলেছেন তালা লাগাননি। ভাইরাস বক্তার তালা লাগানোর কি দরকার? বুঝেন মনে কথা, তাই না? বুঝছেন কথা? আমি বলবো হাফিজাহুল্লাহ। কি বলবো? হাফিজাহুল্লাহ। কত ভালো শব্দ। আল্লাহ আপনাকে রক্ষা করুন। আমি আপনাকে বলবো ঠিক আছে, বিদায় নিলাম মুসাফা করে, হাফিজাকাল্লাহ। 681 নম্বর হাদিস, সহিহ মুসলিম। আল্লাহর নবী বলেছেন হাফিজাকাল্লাহ। বেদাতি বক্তারা কোনোদিন বলবেন না হাফিজাকাল্লাহ। কি বলবে? না, ফিয়ামানিল্লাহ বলা বেদাত, ফিয়ামানিল্লাহ বলা যাবে না, হাফিজাকাল্লাহ বলতে হবে। এটাও বেদাত। আরেকটা হলো, এটা হলো সুফিবাদী শব্দ, সুফিদের শব্দ ফিয়ামানিল্লাহ। আরেকটা হলো দামাত বারাকাতুহুমুল আলিয়া। বরকত কি? সম্মান বৃদ্ধি পাক। এই সম্মান বৃদ্ধির মালিক কে? আল্লাহ। কই আল্লাহ? এই সুফিরা, আশআরী এবং মাতুরিদীরা কখনো আল্লাহকে কোনো কাজ দিতে চায় না। ওরা বলে আল্লাহকে কোনো কাজ দেওয়া যাবে না। অথচ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামের সাথে কথা বললেন। ওরা অনুবাদ করবে দিলেন মূসার সাথে আল্লাহর কথোপকথন হলো জটিল। আলেম মানুষ খেয়াল করেন অনুবাদ করলো কি, এটা হলো সুফিদের অনুবাদ, এটা হলো আশআরীদের অনুবাদ, মাতুরীদের অনুবাদ। অনুবাদ করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামের সাথে কথা বলেছেন। কথা বোঝা গেছে? কিন্তু ওরা অনুবাদ করলো কি আল্লাহর সাথে মূসার কথোপকথন হলো। কে হলো, কে বললো, কার সাথে বললো সেটা কিন্তু হলো না। দামাত বারকাতুহুমুল আলী, মর্যাদা বৃদ্ধি পাক, এটা বলা যাবে না। হাদিসের শব্দ বললে সমস্যা কি? আপনি নতুন করে বানাবেন কেন? মরহুম, মরহুম, মরহুম মানে কি? মরা না, রহমত প্রাপ্ত। রাইট, রহমত প্রাপ্ত কে বলেছে? গজব প্রাপ্ত তো হতে পারে। বুঝেননি কথা? বলতে হবে কি মরহুম না, রহিমাহুল্লাহ, আল্লাহ তার উপরে রহম করুক। দোয়া হলো না? ওরা তৈরি করছে গুড মর্নিং, গুড আফটারনুন, গুড ইভিনিং, আর আমাদের হুজুরেরা তৈরি করছে আলাদা মরহুম, মগফুর। মগফুর, মরহুম মগফুর বলা যাবে না, এটা হলো সুফিদের শব্দ। ইবলিস এটাও নষ্ট করে দিয়েছে। বলতে হবে গফারাল্লাহু লাহু, আল্লাহ তাকে ক্ষমা করে দিন। দোয়া হলো না একটা? বলছে মগফুর, মাফ করে দেওয়া হয়েছে। তোমার বাপ কেমনে জানলাম? মাফ করে দেওয়া হলে কেমনে জানলাম? বলতে হবে কি গফারাল্লাহু লাহু, আল্লাহ তাকে যেন ক্ষমা করে দেন। এটা দোয়া হলো না? রহিমাহুল্লাহ, আল্লাহ তার উপর রহম করুন। ওরা আল্লাহকে দায়িত্ব দিতে চাই না। আল্লাহকে কাজ দিলাম না, আল্লাহ যেন রহম করে, আল্লাহ যেন ক্ষমা করে, আল্লাহ যেন হেফাজত করে, আল্লাহ যেন বরকত দান করে। আরে দুইজন ফেরেশতা আল্লাহর নবীকে নিয়ে যাচ্ছেন। ওই যে হাদিস শুনেননি, ইনতালেক খান তালাক না। আমি জিজ্ঞেস করলাম যখন এই লোকটাকে সাগরের মধ্যে হাবুডুবু খাচ্ছে, আর একজন ব্যক্তি কাছে আসলে পাথর দিয়ে মারছে, আবার মাঝখানে চলে যাচ্ছে, মান হাউলাই, এরা কারা গো? তখন বলছে ইনতালেক খান তালাক না, আমাদের বলা হলো চলেন, আমরা চলতে থাকলাম। হাদিস শুনেছেন না? এই দুইজন ফেরেশতা যখন ঘটনা বলে দিলেন, এই লোকটা হলো সুদখোর, এ হলো জেনাকারী, এই হলো মুলবি, সালাতের ওয়াক্ত চলে যাচ্ছে, ঘুমায় থাকে, যখন বলে দিল তখন আল্লাহ রাসূল দোয়া করছেন বারাকাল্লাহু ফীকুমা, আল্লাহ তোমাদের দুইজনকে বরকত দান করুন। আপনি হাদিস আছে, হাদিস তো চোখে পড়বে না, কারণ বেদাতীরা কখনো হাদিসকে মহব্বত করে না, ওরা মহব্বত করে শয়তান, না শয়তানকে মহব্বত করে। আজকে আমি শেষে একটু বলেই শেষ করে দিই, সেটা হলো আমি আপনাদের অনুরোধ করব, শয়তান যেহেতু সব জায়গায় লেগে আছে, তাই না? সব জায়গায় কি লেগে আছে, সুতরাং আপনার কাছে শয়তান সবচেয়ে ভয়ানক এক ব্যাপারে, শয়তান প্রথম বানাতে চায় কাফের। কি বানাতে চায়? কাফের। যখন কাফের বানাতে পারে না তখন বেদাতি বানায়। কি বানায়? বেদাতি বানায়। যখন বেদাতি বানায় ফেলে তো তার জন্য সুবিধা হয়। শয়তান কিভাবে বেদাতি বানায় জানেন? যেমন সালাতের ক্ষেত্রে, ওযুর ক্ষেত্রে, আজানের ক্ষেত্রে যতগুলো জাল হাদিস তৈরি করেছে। আচ্ছা, পবিত্রতা হাসিল না করলে ওযু হবে? ওযু না হলে সালাত হবে কি না? দেখেন, ওযু পবিত্রতাই হাসিল হয় না। আমি অনুরোধ করে বলবো 166 নম্বর হাদিস আবু দাউদে, প্রত্যেক ব্যক্তি যখন ওযু শেষ করবেন তখন হাতে, ডান বা বাম হাতে একটু পানি নিয়ে লজ্জা স্থান বরাবর ছিটিয়ে দিবেন। দিবেন তো? কে কে দেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগলো। অনেকে হাত তুলেননি, দিবেন। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা বালা ইয়াতাওয়াদ্দাউ ওয়া ইস্তানজি, যখনই আল্লাহ রাসূল পেশাব করতেন, ওযু করতেন এবং কাপড়ে পানি ছিটাই দিতেন। রাসূল যদি ছিটে দেওয়া লাগে, মুস্তাদ আহমদের হাদিস, আল্লাহ রাসূল
কাছে আসলেন জিবরিল। জিবরিল তাকে সালাত শিক্ষা দিলেন, ওযু শিক্ষা দিলেন। আল্লাহ রাসূল বলছেন ফাইদা ফারাগা মিনাল ওযু, যখন তিনি ওযু শেষ করলেন, কে কে রাসূলকে কাকে শিক্ষা দিয়েছে? জিবরিল আমিন। তো শেষ করলেন, আখাযা গুরফাতুম মিন মা, তিনি পানি নিলেন হাতে, এক গুরফা পানি নিলেন, নেওয়ার পরে তিনি ইস্তানজি, একবারে লজ্জাস্থান বারবার ছেড়ে দিলেন। কেন? একজন ব্যক্তি পেশাব করলো, ঢেল নিল, তেনা নিল, টিস্যু নিল, 40 কদম হাঁটলো, কাশি দিল, উঠা বসা করলো, এরপরে কি সে নিশ্চিত হলো যে এক ফোঁটা বের হয়নি? বের হতে পারে না। এই গ্যারান্টি কে নেবে? আল্লাহর পক্ষ থেকে কত সুন্দর সেফটি। তুমি তো পানি খরচ করলে, পানি আর পেশাবের কি অবস্থা একই। পেশাব বের হয়ে লঙ্গিতে লাগলো না, পানি বের হয়ে লাগলো, তুমি বুঝতে পারলে না। যদি লেগেও থাকে, সেফটির ব্যবস্থা করেছেন কে? আপনি এটা করেন না। আমি দেখেছি যারা লেফট লাইফ করে তারা এই কাজ করে না, আমি দেখেছি। মানে আপনি পবিত্র হন না, আপনি পবিত্র হন না, আপনি পবিত্র হন না। আপনাকে চিনি, আপনি যখন পেশাব করেন তখন দৌড়াদৌড়ি করেন, টয়লেট থেকে বের হয়ে দৌড়াদৌড়ি করেন না কেন? কোন দেশের জামালপুরের সম্মত এক লোক বলছে টয়লেট করতে গেলে ওরা পেশাব করে না। বলেন এটা আপনি কি বলছেন? আপনি জিজ্ঞেস করেন, নর্মাল মুরব্বী মানুষ তো নর্মালি বলছেন, আপনি জিজ্ঞেস করেই দেখেন পায়খানা করতে গেলে কি করে না, ওরা পেশাব করে আটকে রাখে। তেমন যে সত্যি নাকি? তো বলছে যে যদি পেশাব বের হতো তাহলে তো 40 কদম হাঁটতো, এটাই দলিল। পেশাবের পাওয়ার যদি এতই বেশি হয় তবে পায়খানার সময় তো পেশাব বের হওয়ার কথা, বুঝেননি? তখন কিন্তু কি 40 কদমের এই সূত্র চলে না, আর চলে না। লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এটা বুঝেন, ওযুর মধ্যে যেন কোনো বেদাতি আমল না থাকে। গাল কাটা এটা বেদাতি আমল। ওযু শেষ, ওযু কি বাতিল। ওযু করতে গিয়ে পড়ছে আলহামদুলিল্লাহ আলা দীনিল ইসলাম, আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন, আল ঈমানু নূরুন ওয়াল কুফরু যুলমাতুন। ওযুর গোষ্ঠী শেষ। এটা কি হাদিসের দোয়া না ইবলিসি দোয়া? ইবলিসের দোয়া। কিন্তু এখানে বিসমিল্লাহ নাই রে ভাই। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিক্ষা দিয়েছেন আল্লাহ বিসমিল্লাহ, নবী বললেন বিসমিল্লাহ, সাহাবীরা বললেন বিসমিল্লাহ। আপনার এত বড় দোয়া লাগে কেন? বুঝেননি কথা? রাগ করছেন আপনারা? বেদাতি আমল যেন না ঢুকে আগেই বুঝাইছি। আচ্ছা, আমি বাজারে দুধ বিক্রি করতে গেছি, আমি গিয়ে বললাম 5 কেজি দুধের মধ্যে 4 কেজি আছে জমজমের পানি, 1 কেজি দুধ আছে, নেন, কে কে নেবেন? আরে জমজম যে নিবেন না কেন? শুধু নিবেন না, আগে কি হবে? মায়ের হবে। মানে জমজমের পানি মিক্সচার করেছেন তাও নিবেন না, তাই না? নিবেন, আপনি দুধ নিবেন? আমি কিনতে আসি দুধ, আমি তো জমজম কিনতে আসিনি। 4 কেজি জমজম আর 1 কেজি কি দুধ মিলে কয় কেজি হয়েছে? 5 কেজি। 5 কেজি দুধের দাম নিবেন আপনি? কি হবে আগে? মায়ের। আমি আপনাদের বুঝাতে পারছি না, আমরা শরীয়ত বানানোর কেউ না, আমরা শরীয়ত মানার জন্য। বানালেন কেন আপনি? আল্লাহ নবী বলছেন বিসমিল্লাহ, আমি বলবো কি বিসমিল্লাহ, আপনি বানালেন কেন? এরপরে সালাতে যখন দাঁড়াবে তখন বলছে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস, এই সালাত বাতিল। সালাত কি কে করাইছে? ইবলিস। ইবলিস বলেন।